আসসালামু আলাইকুম। চট্টমেটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের মতো এবারও আমরা একটি রাউটারের কনফিগারেশন নিয়ে আলোচনা করব। রাউটারটি হচ্ছে Asus ব্র্যান্ডের এবং এটির মডেল হচ্ছে RTN10 প্লাস এবং এটির ভার্সন হচ্ছে D1। আমরা জানি যে প্রথমে একটি রাউটার ইন্টারনেট সেটিং করতে হলে আমাদেরকে রাউটারটিতে আগে অ্যাক্সেস করতে হবে, সেটি ওয়াইফাই এর মাধ্যমে হোক বা ল্যান কেবলের মাধ্যমে হোক। তো আমরা প্রথমেই আমি বর্তমানে আমার ল্যাপটপে আছি। তো আমি ল্যাপটপে যে ওয়াইফাই আছে ওয়াইফাই এর মাধ্যমে আমার রাউটারটিকে আমি কানেকশন করে নিচ্ছি। এই যে আমার এইখানে আমাকে Asus নামে যে এসএসআইডি শো করছে সেটি হচ্ছে আমার রাউটারটি এবং এখানে কোনো পাসওয়ার্ড দেয় নাই, যার কারণে এখানে আমাকে ওপেন হিসেবে সেটি দেখাচ্ছে। আমি ক্লিক করে জাস্ট কানেক্ট করে নেই। এই যে কানেক্টেড হওয়ার সাথে সাথে অটোমেটিকলি আমার এখানে ব্রাউজারে ওপেন হয়ে গিয়েছে। আর যদি ওপেন নাও হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা সরাসরি রাউটারের পিছনে ইন্টারনেটের যে অ্যাক্সেস আইপি দেওয়া আছে সেই আইপি দিয়ে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এখানে আইপিটি দেওয়া আছে 192.168.1.1। এটি হচ্ছে রাউটারের অ্যাক্সেস আইপি এবং এখানে যে ইউজার আইডি পাসওয়ার্ডটি চাচ্ছে এই ইউজার আইডি পাসওয়ার্ডটি রাউটারের পেছনে লেখা আছে। বাই ডিফল্ট অ্যাডমিনই থাকে বেশিরভাগ রাউটারে। খুব সুন্দর একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি Asus রাউটারের এবং এখানে একদম স্টার্টিংয়েই শর্টকাটেই দেয়া আছে। আমরা চাইলে এসএসআইডিটি আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো এবং পাসওয়ার্ডটি আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। সেট করে জাস্ট সেভ দিলে হয়ে যাবে, কিন্তু আমরা সেটি করব না। আমরা অ্যাডভান্স লেভেলে রাউটারের যে অ্যাডভান্স সেটিং আছে সেখান থেকে আমরা কনফিগারেশন করে দেখাবো। আপনারা আরও সহজে চাইলে এইখান থেকে এই জায়গা থেকে এই যে জেনারেল সেটিং এখানে ক্লিক করলেও আমাদেরকে সেই রাউটারের অ্যাডভান্স সেটিংয়ে নিয়ে যাবে। আমরা যেটি করব, আমরা রাউটারের এই যে বাম পাশে এখানে দেয়া আছে, আমরা এখানে একটু বলে নেই। প্রথমে আছে নেটওয়ার্ক ম্যাপ। নেটওয়ার্ক ম্যাপটি হচ্ছে যে আমাদের ইন্টারনেট কানেকশন প্লাস ওয়্যারলেস রাউটার বা কোনো পিসির সাথে, যে এখন বর্তমানে আমার একটি পিসির সাথে কানেক্ট আছে, এখনো দেখাচ্ছে ক্লায়েন্ট 1। তো এগুলো দেখাচ্ছে। এরপর হচ্ছে অপারেশন মোড। অপারেশন মোড হচ্ছে যে রাউটারটিকে আমরা কোন মোডে চালাতে যাচ্ছি। এখন আমরা বাই ডিফল্ট রাউটারটি ওয়্যারলেস রাউটার হিসেবে আছে। এটিকে চাইলে আমরা রিপিটার এবং অ্যাক্সেস পয়েন্ট দুটি মোডে, আরও দুটি মোড আছে, সেই দুটি মোডে আমরা চালাতে পারবো। তো আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে আমাদেরকে এখানে আমাদের সামনে খুব সুন্দরভাবে সবগুলো মেনু আমাদেরকে দেখাচ্ছে, যে ওয়্যারলেসের ভিতরে কী কী অপশান আছে, ল্যানের ভিতরে কী কী অপশান আছে, ওয়াইনের ভিতরে কী কী অপশান আছে। তো আমরা চাইলে এখান থেকেও ক্লিক করতে পারি, আবার আমরা চাইলে এই যে বাম পাশে যেখানে লেখা আছে ঠিক ওখান থেকেও ক্লিক করতে পারি। তো প্রথমে আমি আমার যে ইন্টারনেট সেটিং আছে সেটি করার জন্য আমি ওয়াইনে ক্লিক করব। ওয়াইনে ক্লিক করার পরে এই যে আমাদের প্রথম অপশনটি হচ্ছে ইন্টারনেট সেটিং। তো আমরা এখানে চলে যাব। চলে যাওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের যে আইএসপি থেকে আমাদের যে কানেকশন মোডটি দিবে সেই মোডে আমরা যাব। যদি আমাদের কানেকশন মোডটি স্ট্যাটিক আইপি দেওয়া হয়, আমাদেরকে স্ট্যাটিক আইপি হচ্ছে অনেকগুলো আইপি থাকবে, প্রায় 5টা আইপি দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে আমরা স্ট্যাটিক আইপি বসাবো। বসিয়ে আমরা এখান থেকে জাস্ট আইপি অ্যাড্রেসগুলো আমাদেরকে যেভাবে আইএসপি থেকে দিবে ঠিকভাবে আমরা বসিয়ে নেব। আর যদি আমাদেরকে পিপিপিওই দেয় সেক্ষেত্রে আমরা এটি দিয়ে একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে আমরা এখানে এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর একটা সুযোগ পাবো। এটি বসিয়ে জাস্ট এখানে আমাদেরকে একটা অপশন দিচ্ছে যে এনেবল পিপিপিওই রিয়েলি। জাস্ট এখানে সে আমাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা কি আসলে এই অপশনটা অন করতে চাচ্ছি কিনা। তো আমরা জাস্ট ইয়েস দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো। সেই ক্ষেত্রে সাথে সাথে আমাদের ইন্টারনেট কানেকশনটি পেয়ে যাবে। আরেকটা জিনিস আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে ওয়্যারলেস সেটিংয়ের মধ্যে আমি ওয়্যারলেসে ক্লিক করছি। ওয়্যারলেসে ক্লিক করার পরে প্রথম আমাদের যে অপশনটি আসছে সেটি হচ্ছে যে আমাদের যে রাউটারের যে নেম এসএসআইডি এটি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা বাই ডিফল্ট আসুসই রাখি। এটি আমরা চেঞ্জ করতে পারবো এবং এইখান থেকে আমাদের পাসওয়ার্ড, এখন এই যে দেখেন আমরা যখন ওখানে ওয়্যারলেস কানেকশন গিয়েছিলাম আমাদেরকে ওপেন দেখাচ্ছিল, যার কারণে এখানে পাসওয়ার্ড সেট করা হয়নি। তো আমরা এইখান থেকে আমরা পাসওয়ার্ড সেট করে নিব। আমরা বাই ডিফল্ট এই যে পার্সোনাল যে WPA যেটা অটো দেওয়া আছে এটাও দিতে পারি, আবার চাইলে আমরা এখান থেকে এই জিনিসটাও দিতে পারি, এই যে এন্টারপ্রাইজ যেটা আছে WPA2 এটাও দিতে পারি। যে কোনো একটি অপশন দিয়ে আমরা অটোই রাখলাম। রাখার পরে আমরা জাস্ট এই জায়গাতে এই দুটি অপশন ক্লিক করে দিব এবং এখানে আমাদের যে কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি আছে আমি বাই ডিফল্ট 1 2 3 4 5 6 করে দিলাম। করে জাস্ট আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের যে এসএসআইডিটি আছে, যে পাসওয়ার্ডটি আছে সেটি চেঞ্জ হয়ে যাবে। তারপরে এই ওয়্যারলেসের ভিতরে আমাদের আরেকটি অপশন, সেকেন্ড অপশন যেটা, সেটা হচ্ছে WPS। WPS সম্বন্ধে আমরা সবাই জানি। WPS হচ্ছে একটি অপশন যেটির মাধ্যমে যে কোনো রাউটারে এই WPS অনের মাধ্যমে ইন্টারনেট কানেকশন করা যায় পাসওয়ার্ড ছাড়াই।
তো আমরা এটি ডিসেবল করে দেব। ডিসেবল এই জন্যই করে দেব যে বর্তমান বাজারে অনেক হ্যাকিং সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো দিয়ে তারা রাউটারের যে ডাব্লিউপিএস আছে, ডাব্লিউপিএসটা অটোমেটিক অন করে কানেকশন করে নিতে পারে, এবং ওখানে কিছু পিন নাম্বার বসানো থাকে, যে পিন নাম্বারটা দিয়ে সে রাউটারে কানেক্ট করে নেয়। তো ডাব্লিউপিএসটি আমরা ডিসেবল রাখবো। এই যে আমাদেরকে এখানে দেখাচ্ছে আমি ডিসেবল করে দিয়েছি। তারপর হচ্ছে ওয়্যারলেস ম্যাক ফিল্টার, খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এটি হচ্ছে যে আমরা আমাদের যে রাউটারের যে ইউজারগুলোকে আছে, এই ইউজারগুলোকে আমরা কন্ট্রোল করতে পারবো এই ওয়্যারলেস ম্যাক ফিল্টারের মাধ্যমে। এখানে এই অপশনটি এখন ডিসেবল আছে, খুব ভালো করে খেয়াল করুন এই জায়গাটা, এখানে এই অপশনটি এখন ডিসেবল আছে। যখন আমি এখানে অ্যাকসেপ্ট অপশন দিব, শুধুমাত্র যে ম্যাক আইডিগুলো আমি এখানে অ্যাড থাকবে আমার লিস্টে, আমি এখানে ম্যাক আইডি দিয়ে আমি অ্যাড বাটনে ক্লিক করবো, শুধুমাত্র তারাই ইন্টারনেট পাবে। আর যদি আমি এইখানে এই অপশনটা রিজেক্টেড করে দিই, এইখানে লিস্টে যে ম্যাক আইডিগুলো থাকবে তারা ইন্টারনেট কানেকশন পাবে না, তারা এই রাউটার থেকে ইন্টারনেট কানেকশন পাবে না। আমি আবারও ব্যাপারটি বলে দিচ্ছি, এখানে যদি আমি অ্যাকসেপ্ট দিয়ে রাখি, সেক্ষেত্রে এখানে লিস্টে আমি যে ম্যাক অ্যাড্রেসগুলো অ্যাড করব শুধুমাত্র তারাই ইন্টারনেট কানেকশন পাবে। আর যদি এটি আমি রিজেক্টেড দিয়ে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এই লিস্টে যে ম্যাক আইডিগুলো থাকবে তারা ইন্টারনেট কানেকশন পাবে না। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। জেনারেল যে সেটিংগুলো আছে আমরা এগুলোই দেখে যাচ্ছি, যেগুলো বেশি প্রয়োজন হয়। এটা হচ্ছে ইন্টারনেট সেটিং, ওএনএ ক্লিক করে আমরা ইন্টারনেট সেটিং করতে পারবো। ওয়্যারলেসে ক্লিক করে আমরা এসএসআইডি মানে ওয়্যারলেস রাউটারের নাম চেঞ্জ করতে পারবো এবং পাসওয়ার্ড সেট করতে পারবো। এরপরে একদম আরেকটি যেটি, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর সেটিং। এখানে যাওয়ার পরে আমাদের যে অপশনটি আছে, এখান থেকে আমরা টাইম জোনটা সেট করে দিব। আমাদের বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6টা এখানে দেখেন, এই যে -12 -11, আমরা একটু নিচের দিকে চলে গেলে +6 আমরা পেয়ে যাব। এই যে +6, এখানে অনেক রাউটারে দেওয়া থাকে আস্তানা ঢাকা, আবার অনেক রাউটারে শুধু আস্তানা দেওয়া থাকে। জাস্ট আমরা +6টা দিয়ে এখানে সেভ করে নিব। আর আমরা যদি অ্যাডমিনিস্ট্রেটরের যে পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে পাসওয়ার্ড, যেমন আমাদের এখন আমরা অ্যাডমিন দিয়ে ঢুকেছি, ইউজার আইডিও অ্যাডমিন ছিল, পাসওয়ার্ড অ্যাডমিন ছিল, সেই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট আমাদের যে পাসওয়ার্ডটি আছে, কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ডটি, সেটি আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আরেকটা জিনিস আমরা বলে দিচ্ছি, আসুস রাউটার বা যে কোনো রাউটারে একটি ফায়ারওয়্যার ভার্সন থাকে, ওই ফায়ারওয়্যার ভার্সনটি আমরা চেঞ্জ করতে হয়। অনেক সময় আমাদের রাউটার যখন কোনো আপডেট আসে, সেই আপডেট অনুযায়ী আমাদের রাউটারটিকে চেঞ্জ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এইখানে এই যে ফায়ারওয়্যার ভার্সনটি লেখা আছে, ফায়ারওয়্যার, এখানে আমরা ক্লিক করে আমরা চেঞ্জ করে এখান থেকে ফাইলটি আপলোড করে চেঞ্জ করতে পারি। আবার আমরা চাইলে এই যে অ্যাডমিনিস্ট্রেটর থেকে এই যে ফ্রেমওয়ার্ক আপডেট একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা আমাদের ল্যাপটপে বা ডেস্কটপে আমরা ফাইলটি আগে ডাউনলোড করে রাখবো। সেই ফাইলটি আমরা এখান থেকে দেখিয়ে আমাদের যে ফায়ারওয়্যারটি আছে সেটি আমরা আপডেট করে ফেলতে পারবো। আর আপডেট করার জন্য আমরা কোড থেকে আউটপুট করবো, সেখানে এই যে বলে দিচ্ছে যে যদি কোনো ভার্সন আপডেট থাকে সেটি এখানে আমাদেরকে আসুস ওয়েবসাইটে দেখাচ্ছে। আরেকটি যেটা জিনিস আছে, এটা হচ্ছে যে আমরা যদি রাউটারটি রিসেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে আমরা রিসেট করতে পারবো। আরেকটা ব্যাপার আমি বলে দিই, আপনারা চাইলে কমপ্লিট সম্পূর্ণ রাউটারটি সেট আপ করার পরে আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করে একটি বিন ফাইল সেভ হবে আপনার পিসিতে, সেই ফাইলটি আপনারা রেখে দিতে পারেন। এরপরে রাউটারটি যখনই আপনারা রিসেট করবেন, জাস্ট এই ফাইলটি আপনারা আপলোড করে দিবেন। এই যে এখানে আমরা ক্লিক করার পরে আমার এখানে সেভ হচ্ছে না, আমার এখানে একটা সেটিং দেখাচ্ছে, জাস্ট আমরা Ctrl+S দিয়ে আমরা এটা সেভ করে রাখবো আমার যেখানে দরকার। এই যে একটি কনফিগ ফাইল, মনে করেন আমি আমার ডাউনলোডে সেভ করছি, যে আমি সেভ করে রাখলাম। এরপরে আমাদের রাউটারটি যখনই আমরা রিসেট করি বা কিছু করি, আমাদের আগে সেই সেটিংটা পুনরায় করতে হবে না যদি আমরা সেভ করে রাখি। জাস্ট আমরা এখান থেকে যে আমরা আমাদের যে ফাইলটি আছে, ফাইলটি আমরা এখান থেকে দেখিয়ে দেব। এই যে সেটিং CFG ফাইলটি আমরা এখান থেকে দেখিয়ে জাস্ট আপলোডে ক্লিক করলে আমাদের রাউটারে আবার সেই পুনরায় সেটিংটি চলে আসবে। তাহলে আজকে আমরা এই আসুস রাউটারের যে সেটিংগুলো দেখতে পেলাম, সেটি হচ্ছে যে ওয়্যারলেস সেটিং, ওয়ান সেটিং এবং অ্যাডমিনিস্ট্রেটরে আসার পরে ফার্মওয়্যার আপডেট কোথা থেকে দিব এবং পাসওয়ার্ড কোথা থেকে চেঞ্জ করব, রাউটারের সেটিং কোথায় সেভ করে রাখবো। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং ভিডিওটি শেয়ার করে বেশি থেকে বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে আমরা আর কি রাউটারের মডেল নিয়ে আপনাদের সামনে আসতে পারি, সেটিং নিয়ে আলোচনা করতে পারি, সেগুলো একটু আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের পরবর্তী ভিডিওটির জন্য আপনারা অপেক্ষায় থাকবেন।